আমার শহর ছেড়ে যাচ্ছি, আমার শহরের জন্য মায়া হচ্ছে হোক। আমিও সৌদি আরব থেকে রিয়াল নিয়ে ফিরে আসার লোক। গুড বাই বাংলাদেশ, যাচ্ছি ছেড়ে আমার শহর। ভালো থাকুক প্রিয় মানুষগুলো, সবাইকে রেখে এয়ারপোর্টে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখন ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তারপরও আবেগ আপ্লুত হয়ে মানে নিজের আবেগটাকে ধরে রাখতে পারতেছি না যে নিজের প্রিয় শহরগুলো ছেড়ে, প্রিয় মানুষগুলো ছেড়ে কিছুক্ষণ পরে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করব। তারপরও জীবনের তাগিদে যেতেই হয়, কারণ আমি একজন প্রবাসী। তো সর্বোপরি এই কথাই বলবো, একজন প্রবাসী শত ব্যথা বেদনা নিয়ে হলেও যেতেই হয়, যে তাকে আবার দূর প্রবাসে ফিরে যেতে হয় ভবিষ্যতের জন্য, ভালো কিছু করার জন্য বা নিজের ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য। এখানে যে মানুষগুলো দেখতেছেন, এরা সবাই এক একজন এক একটা ফ্যামিলির প্রহরী। এরা যদি সঠিকভাবে দেখাশোনা না করতো তাহলে এক একটা ফ্যামিলি অন্ধকারে ডুবে থাকতো। এরা হচ্ছে বাংলাদেশের সেই রেমিটেন্স যোদ্ধা যাদের দ্বারা এই বাংলাদেশ আজকে সচ্ছল আলহামদুলিল্লাহ। সমস্ত প্রবাসীদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখন যাওয়ার সময় অবশ্যই উপরে দিয়ে যেতে হয়, আসার সময় নিচে দিয়ে আসে। তো আমার ফ্লাইটটা হচ্ছে তার টার্মিনাল 1 নম্বর টার্মিনাল দিয়ে আমি যাব। তো কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে বাইরে, যেহেতু আমি অনেক সময় আগেই এয়ারপোর্টে চলে আসছি। তো অনেক ভাই আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাচ্ছে, আর আমার ইমিগ্রেশনটা একটু পরেই হবে, সেজন্য একটু অপেক্ষা করতে হবে বাইরে। তো আমি বাইরে অপেক্ষা করতেছি, তো পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি। তো আসলে এখানে সবাই যদিও হাসি মুখে বিদায় নিচ্ছে, কিন্তু কারোই মন ভালো নেই। কারণ প্রত্যেকটা মানুষই তার প্রিয় মানুষটাকে রেখে, প্রিয় মাতৃভূমিটাকে রেখে দূরপ্রবাসে পাড়ি জমাচ্ছে নিজের ফ্যামিলিকে সচ্ছল করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। আপনারা অবশ্যই যখন দূরপ্রবাসে যখন ওই মানুষটি যায়, তাদের সাথে মোবাইলে কথা বললে হাসি মুখে কথা বলবেন। আপনাদের এই হাসি মুখে কথা বলাটা তার জন্য অনেকটা উৎসাহ জাগায়। কারণ সেই সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় আসে, যদি মা বাবা ভাই বোন ফ্যামিলি সবার মুখে হাসি দেখে, শত কষ্ট ভুলে হলেও তার এই কষ্টকে সেই কিছুই মনে করে না। তো আস্তে আস্তে ভিতরের দিকে আগাচ্ছি। তো ভিতরের দিকে যাইতে যাইতে একটা জিনিস ভাবতেছি, আমার মতো এরকম হাজারো প্রবাসী নিজের প্রিয় শহর, প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে। সবার মুখে এক একজনের মুখে কান্না, এক একজনের মুখে হাসি। তারপরও শত কষ্ট নিয়ে হলেও বলি আমরা সবাই এই দেশকেই ভালোবাসি। শুভকামনা রইল এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। সবাই দোয়া করবেন আমাদের মতো সকল প্রবাসীদের জন্য। প্রবাসীরা আছে বলেই আলোকিত বাংলাদেশ, প্রবাসীরা আছে বলেই প্রত্যেকটা ঘর আলোকিত। তো আমি এই ভিডিওটি করেছি একদম এয়ারপোর্টের সামনে থেকে, মানে উপরে দিয়ে যখন যাব তখন বাম সাইড দিয়ে দক্ষিণ পাশ দিয়ে যখন আসছি তখন এই ভিডিওটি করছি আর কি। এখানে যে ভাইদেরকে দেখতেছেন এরা ক্লিন করতেছে, আর এখানে হাজার হাজার যাত্রী অপেক্ষায় আছে। তারও বাড়ি অনেক দূর, সেজন্য সে আগেই চলে আসছে, এখানে অপেক্ষা করতেছে। 3 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষার পর ইনশাল্লাহ ফ্লাইট হবে। সকল ভাই এবং বোনেরা যেন সুন্দরভাবে সুস্থভাবে তার সেই কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছাতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর শেয়ার করে আপনার প্রিয় ভাই অথবা বোন যেই প্রবাসী থাকে তাকে অবশ্যই মেনশন করবেন, যেন সেই এই ভিডিওটি দেখতে পারে। এয়ারপোর্টের ভিতরের দৃশ্য এখন আগে থেকে অনেকটা মনোমুগ্ধকর, পরিবেশটা উচ্ছৃঙ্খল নেই। অ্যাভেলেবেল এখানে যেই গাড়িগুলো ছোট ছোট এগুলা পাওয়া যাচ্ছে, যার কারণে আগে থেকে অনেকটাই স্যাটিসফাই। তো ইনশাল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো এখান থেকে বিদায় নিব। দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক সময়।